শ্রীলঙ্কার ঠিক কেন্দ্রস্থলে বিশাল এক জঙ্গলময় অঞ্চলে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে শুধু একটা 600 ফুট লম্বা সুবিশাল মনোলিথিক গ্রানাইট পাথর। আর তার সমতল মাথায় প্রায় 4 একর জায়গা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে কোনো এক প্রাচীন যুগে তৈরি দুর্গ আর প্রাসাদের ধ্বংসাবশেষ। যা দেখে মনে প্রথমেই যে প্রশ্নটা আসে তা হলো, ওই বিশাল পাথরটার উপরিভাগটা কি প্রথম থেকেই এমন সমতল ছিল, নাকি কোনো রক কাটার দিয়ে পরিকল্পনা করেই নিখুঁতভাবে কেটে সমতল করা হয়েছিল? শুধু তাই নয়, পাথর শীর্ষে রয়েছে একটা 7 ফুট গভীর আর 90 ফুট লম্বা জলে ভরা আয়তাকার ট্যাঙ্ক। দেখলেই বোঝা যায় সেটাও তৈরি করা হয়েছে পাথর কুঁদে। পাথরটির নিচেও রয়েছে বিশাল রাজকীয় বাগান। কিভাবে, কে বা কারা, কবে বানিয়েছিলেন এই সব কিংবদন্তি বলে সেই ত্রেতা যুগে এখানেই ছিল নাকি যক্ষরাজ কুবেরের স্বর্ণ প্রাসাদ, যা কুবেরকে যুদ্ধে পরাজিত করে দখল করে নিয়েছিলেন তাঁরই বৈমাত্রেয় ভাই রাবণ। আর ওই জলে ভরা ট্যাঙ্কটা ছিল রাবণ রাজার সুইমিং পুল। যদিও ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিকদের মত ভিন্ন। তাদের মতে এটি হলো শ্রীলঙ্কার 5ম শতাব্দীর রাজা কাশ্যপের প্রাসাদ। তখনই আবার প্রশ্ন জাগে যে এইভাবে পাথর চূড়া সমতল করে মহলের পর মহল বানানো কোনো এক অজানা অখ্যাত রাজার পক্ষে আদৌ কি সম্ভব? সময়টা 1826। ব্রিটিশ অধিকৃত এই শ্রীলঙ্কায় পা দিয়েছিলেন জোনাথন ফর্বস নামে এক ব্রিটিশ অফিসার কাম রাইটার। তিনি প্রথম আবিষ্কার করেন এই ধ্বংসাবশেষটি। যদিও সিঁড়িবিহীন এই পাথর চূড়ায় ওঠা তার পক্ষে সম্ভব হয়নি। এই অঞ্চলে প্রথম আর্কিওলজিক্যাল এক্সকাভেশন হয় 1890 সালে। কিছু সিঁড়ি আর পায়ে চলা পথ পেরিয়ে তবে পৌঁছানো যায় মেন রকের তলদেশে, যার ওপরেই রয়েছে প্রাসাদের ধ্বংসাবশেষটা। আর এই তলদেশেই রয়েছে সিংহের 2 থাবার মধ্যে দিয়ে ওপরে যাবার সিঁড়ি। কিন্তু এরপর বহু জায়গাতেই সিঁড়ির ধাপের চিহ্ন মাত্র নেই। সেসব স্থানে সংযোজন করা হয়েছে মেটাল স্টেয়ার্স, যা দিয়েই বর্তমানে পাহাড় ভাঙেন টুরিস্টরা। কিন্তু প্রশ্ন হলো, সিঁড়ি না থাকলে কিভাবে প্রাসাদ বানানোর জন্য এত র ম্যাটেরিয়াল বয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছিল ওপরে? আর প্রাসাদে বসবাসকারীরাই বা ভিন্ন স্থানে যাতায়াত করত কিভাবে? পুষ্পক রথে চড়ে?